তোমার মধুর সঙ্গ ছাড়া আমায় করো করুণা গো আমায় যে কুলে জন যে কুলে জনম হোকে না কেন আমায় সঙ্গ ছাড়া আমায় সঙ্গ ছাড়া করো আমায় করো না আমায় যে কুলে ওরে হোক না কেন আমায় মধুর সঙ্গ ছাড়া আমায় কোনো করুণা গো ও গোবিন্দ তোমার সঙ্গ বড় বড় ভালোবাসি যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না হে। ও তোমার সঙ্গ হা 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 হরি বল। বড় ভালোবাসি হে গোবিন্দ তোমার সঙ্গ ছাড়া হরি বল, হরি বল। আমায় করো না গো শ্রীরাম কাছে আর বলছে প্রাণীর ভাই কানাই। ও কানাই, তুই কি জানিস ভাই ওরা পশু জাতি কথা বলতে পারে না, কিন্তু তথাপিও তাদের প্রেমটা কেমন, তাদের ভালোবাসাটা কেমন, দেখ তাদের ভক্তিটা দেখ কেমন। তারা শুধু কাঁদে আর বলে হে গোবিন্দ পশুকুলে জন্ম দিয়েছ কোনো দুঃখ নেই, তথাপি আমরা ধন্যাদি ধন্য, কিন্তু আবার যদি কোনোদিনই ভব মাঝে পাঠিয়ে দাও আবার ফিরে এসে যেন আমরা তোমার সঙ্গ পাই, তোমার সঙ্গ ছাড়া যেন করো না, তোমার সঙ্গ যে বড় ভালোবাসি গোবিন্দ। শ্রীরাম কাছে আর বলছে কানাই তোর চরণে আমার এই নিবেদন, কোনদিন যদি পশু বলিতে হয় আরে কানাই রে হ্যালো 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 ওদেরকে যেন কোনদিন আর পশু বলে ডাকিস নে। 6 নম্বর পশু যদি বলিতে হয় তুই আমায় বল, কেন জানিস যাদের দু নয়নে বহে কৃষ্ণ নামে ধারা, কানাই
যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা বয় তারা কোনোদিন পশু হতে পারে? তারা পশু নয়, পশু আমরা। কেন জানিস? পেলাম সাধের দুর্লভ মানব খুলে যাব, এই জনম পেয়ে কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না রে। তাই তোর চরণে নিবেদন, যদি পশু বলিতে হয় তুই আমায় বল ভাই। কেন জানি মধুরী কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরাম। মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরাম। আমি কবে যাব এই বিষয় ছেড়ে? 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 মধুর বৃন্দাব কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। মধুর কৃষ্ণ নামে হরি বল হরি কাঁদিবে বল। কবে আমার পুরাম। কৃষ্ণ নামে নামা বলি আমি পড়ব কবে গা কৃষ্ণ নামের নামা বলে না নামা বলে আমি পড়ব কবে গা ওগো কবে আমি এই
কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার এই জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। ওগো কৃষ্ণ আমার জীবন মরণ। ওগো কৃষ্ণ আমার জীবন মরণ। আমি কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে গো আমার পরামন। কৃষ্ণ কাঁদিবে কবে আমার মধুর কৃষ্ণ নামে কাঁদিবে হবে আমার পরামন। কানাই বলে দে ভাই কৃষ্ণ নামে পোড়া মনটা কবে কাঁদবে, কবে কৃষ্ণ বলে কেঁদে জনমকে ধন্য করতে পারবো ভাই? এ জনমে কি আমার কৃষ্ণ বলে কাঁদা হবে না? কানাই রে, জগতে কত পাপী আছে, কত পাষাণ হৃদয় আছে, কৃষ্ণ নাম করে তাদের পাষাণ হৃদয়ে গলে গেল। আর আমি কত অধম, কৃষ্ণ নাম করে আমারই পোড়া মনে গলিল না। ওগো কৃষ্ণ আমার কালো সোনা। বনমালী শ্যাম। ওরে কৃষ্ণ আমার কালো সোনা। বনমালী বাবা একবার ভেবে দেখো, ভুল করিয়া একদিন আমরা আহা কইলই কৃষ্ণ ওগো ভুল করিয়া হরি বল হরি বল হরি বল। একদিন আমরা কই নয় কৃষ্ণ কৃষ্ণ নামটি ভব পারে মধুর কৃষ্ণ নামটি ভব পারের সম্ভব। এই কৃষ্ণ নামটি ভব পারে কৃষ্ণ নামটি ভব পারের সম্বল। আমি কবে পাবো দর্শন কৃষ্ণ নামে হরি বল হরি বল হরি বল। আমার পরামন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন। তাই তো শ্রীরাম কাছে আর বলছে কারা মানবকুলে জন্ম পেয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, আর মনের পশু হয়ে কৃষ্ণ বলে কাছে বললাম আমরা কত জনমের অপরাধী, কত জনমের অপরাধী, কি এমন জনমে অপরাধী করেছি কৃষ্ণ বলে পোড়া মনে কাঁদে না। কবে কৃষ্ণ বলে পোড়া মনটা কাঁদবে, কবে কৃষ্ণ কৃপা লাভ করতে
কৃষ্ণ বলে কেঁদে ভগবানের কৃপা লাভ করতে পারে, আর আমরা কি পারি না? ত্রেতা যুগে পেয়েছিল রাম ভক্ত হনুমান। সে হনুমান প্রভু রামচন্দ্রকে বড় ভালোবাসতেন। এই জগতে অনেক ভক্ত অনেকেই মনে করে জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে, কিন্তু তা নয় গো। আমার ভগবান যে ভক্তকে বড্ড ভালোবাসে মা। তাই যদি না হতো, রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গেলে, বনবাস থেকে যখন ফিরে এলে, ফিরে এসে গলায় মুক্তার মালা পেয়েছিল। এই মালাটি নিজের গলায় না রেখে ভক্ত হনুমানকে ভালোবেসে প্রভু ভক্ত হনুমানের গলায় মুক্তার মালাটি পরিয়ে দিলেন। আর ভক্তের ভক্তিটা কেমন ছিল, সেই মুক্তার মালা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছিলেন। লক্ষণ দেখে বলছে, হনুমান কথাই বলে না হনুমানের গলায় মুক্তার মালা, কথাটি শুনে বড় ব্যথা পেয়েছি। ওমা, একটা পাগলের সামনে যদি পাগলকে পাগল বলা হয়, সে কিন্তু ব্যথা পায়। যারা বোবা, যারা কথা বলতে পারে না, তার সামনে গিয়ে বলবেন, সে ব্যথা পাবে। যারা অন্ধ, যারা চোখে দেখে না, তার সামনে গিয়ে বলবেন, সে কিন্তু বড় ব্যথা পায়। যে ব্যথা কাউকে দেখানোর মতো নয়। ব্যথা পেয়ে বলেছিল, গো এই মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছে কেন জানো? আমি এটা দেখছি, মুক্তাগুলো চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। লক্ষণ বলেছিল, মূর্খ, একটা মুক্তার মধ্যে নাকি কোনোদিন প্রভু রাম থাকতে পারে? বলে কেন? ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, ভগবান সর্বশক্তিমান, সব জায়গায় বিরাজ করছে। হনুমান, সব জায়গায় যদি বিরাজ করছে, তোর মাঝে ভগবান আছে। এখন দেখতে পাচ্ছে আমি মূর্খ না গো, দেখতে পাচ্ছে তুমিই তো নিজে মূর্খ। বলে কি করে? ভগবান যদি আমার মাঝে না থাকতো আমি কি করে দাঁড়িয়ে আছি? ভগবান যদি তোমার কাছে না থাকতো তুমি এখানে কি করে দাঁড়িয়ে কথা বলছো? বাবা, পরমাত্মারূপী ভগবান প্রতিটা জীবের মাঝেই তো বিদ্যমান। ভগবান অন্য কোথাও নয়, ভগবান ভক্তের কাছেই থাকে। নারদীয় পুরাণে প্রমাণ করলেন, না হং তিষ্ঠামে বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে নচ মদ ভক্ত যদ্র গায়ন্তী তদ্র তিষ্ঠামে। হে নারদ, হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি কোনো যোগীমণি ঋষিদের হৃদয়েও নয়। কোথায় থাকি? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। মদ ভক্ত অর্থাৎ যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নাম গুণকীর্তন করেন, আমি সেখানেই। এবং সেই ভক্তের হৃদয়ে আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে আমি বিরাজ করি। লক্ষণ বলছে, হনুমান তাই যদি হবে, তাহলে তোর মাঝে ভগবান আছে দেখাতে পারবি? কি বললি? যাকে এত ভালোবেসে গেল, যার চরণে সর্বসর্পণ করে দিয়েছে, তাকে দেখাতে পারবো না? এটা কি হতে পারে? বলে দেখাও দেখি। ভক্তের এমন ভক্তিতে কি ভগবান দূরে থাকতে পারে? ভগবান দূরে থাকতে পারছেন না গো। ভক্তের ভক্তি দেখে ভগবান দূরে থাকতে পারছে না। হনুমান কি করলেন? প্রভু রামচন্দ্রকে স্মরণ করে নিজের 2 হস্তের আঙ্গুলে দিয়ে নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণকে দর্শন করালেন। তাই গৌরী প্রেমানন্দ ভক্তের এমন অসহ্য যন্ত্রণা কি ভগবান সইতে পারে? ভগবান সইতে পারছে। ছুটে এসে ভক্ত হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে, হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে। আর পশ্চাতে দেখেছিলেন লক্ষণ। লক্ষণ দেখে হনুমানকে ডাকছে, হনুমান কিরে, তোর এত প্রেম, তোর এত ভক্তি, এটা তো আমার জানা ছিল না। হনুমান, আমার ভাই হয়ে, আমার দাদা হয়ে আমি এতদিন যা অর্জন করতে পারিনি, আর তুই একটা বনের পশু হয়ে এত কিছু করে দেখাতে পারলি। আমার ভাই হয়ে আমি যা অর্জন করতে পারিনি, আর বনের পশু হয়ে তুই এত কিছু করতে পারলি। হনুমান, আর দূরে নয়,
একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে একবার আয় ভক্ত আমার পক্ষে একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে একবার আয় ভক্ত ওরে আমার তাপিত পড়া আমি শীতল করি একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমার তাপিত পড়া আরে শীতল কারি একবার আয় ভক্ত আমার পক্ষে লক্ষণ বলছে হনুমান আর দূরে নয় আয় ভক্ত একবার হৃদয়ে আয় তোর মতো ভক্ত কি আমার পাপী দেহে জড়িয়ে ধরে হনুরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি হরি বল হরি বল হরি বল আমি তো ওরে তোর মতো ভক্ত কি আমার আমার হৃদয়ে জড়িয়ে ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করে ওরে তোর মতো ভক্ত কি আমার এই হৃদয়ে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি জানি না এমন দিন ভাগ্যে হয় কি না হয়। একবার আয় ভক্ত আমার আমার হৃদয়ে আইনি ওরে আমার দিনা ভাগ্যে হয় কি না হয় আয় আয় ভক্ত একবার হৃদয়ে আয় ওরে আমার দিনা আয় আয় ভক্ত একবার হৃদয়ে আয় আমার
আমার হৃদয়ে আয় রে হরি বল হনুমান আর দূরে না কৃপা করে আয় একবার আমার হৃদয়ে আয় তোর মতো ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরে আমার তাপিত পরাণ শীতল করে তাহলে আচ্ছা পরের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করতে যদি পারেন আর আমরা সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে কি ভগবানের কৃপা লাভ করতে পারি না জয় রাধে একটি নিমন্ত্রণ পত্র আপনাদের মাঝে শ্রী খোদা হইলে বহরে কাননে তোরা খাইতে জানো খাইতে জানা শ্রীরাম কানাইয়াকে বলছে ভাই একবার তাকিয়ে দেখ বেলা নেই চলে যেতে হবে জানিস ভাই তুই যেন আমাদের কি করেছিস বলে কি করেছি আমরা যখন ঘরে ফিরে গিয়ে মায়ের কোলে ঘুমায়ও ভাই মোরা স্বপ্নে কখনো আর মধুর বচন তুমি বলে না মোরা আর স্বপ্নে ও কি মা ওরে রে আহারে ও ভাই কানাই আর অল্প সময়ের মধ্যে লীলাটা শেষ করছি 10 মিনিটের মধ্যে দক্ষিণা দান করুন লীলা শেষ করব একসঙ্গে সবাই প্রসাদ নিয়ে আবার পরবর্তী দিদি কীর্তন আস্বাদন করবেন কেমন জয় রাধে হরি বল এবার খুললেন আমার প্রাণ থাকতে গোপাল দেব না আমার গোপালকে নিয়ে আমি কুস্বপ্ন দেখেছি কি দেখেছো মা আমার গোপাল কালিদহের বিষাজলে ডুবে দিয়েছে ধরাবাসী চোরা সবই কিছু ভেসে উঠেছে কিন্তু আমার প্রাণের গোপাল যেন ভেসে ওঠেনি হরি বল বলো এমন কুস্বপ্ন যদি কোনো মা দেখে তাহলে সেই মা কি তার সন্তান